আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি জামাতের আমিরের আহ্বান। পবিত্র মাহে রমজান পবিত্রতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি বলেন, রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলমানদের মাঝে সমাগত রমাদান। তিনি বলেন, রমজানের শেষ দশকে পবিত্র লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই মাস তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা ও মানুষের প্রতি সহানুভূতি বৃদ্ধি করে। এরপর জানাব সরকারি অর্থ আত্মসাৎ, বরখাস্ত ইসি কর্মকর্তা। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সংক্রান্ত অফিস আদেশ থেকে সব তথ্য জানা যায়। এদিকে ভোটার হওয়ার ৫৩ দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে দেশে ফিরে এক অনন্য নজির গড়েছেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় তিনি সংসদ সদস্য বা এমপি এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত অল্প সময় ভোটার থেকে সরকার প্রধান হওয়ার ঘটনা এটি প্রথম। এবারে জানাবো রোজার আগে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগতি, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। রমজান মাসকে সামনে রেখে রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। ফলমূল, সবজি, খেজুর, ছোলা, ডালসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। নতুন সরকার আসতে না আসতেই এই দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ দেশের বাজারের ব্যবসায়ীদের। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী। এবার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনের সরকার। আজ চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি জামাতের আমিরের আহ্বান। পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান। আজ এক বিবৃতিতে তিনি বলেছেন, রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলমানদের মাঝে সমাগত রমজান। তিনি বলেন, রমজানের শেষ দশকে পবিত্র লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এক মাস তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা ও মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। ডা শফিকুর রহমান বলেছেন, গত 12 ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের জুলুম নির্যাতনের অবসানের পর জনগণ মৌলিক মানবাধিকার সহ ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসরেরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এসব চক্রান্ত মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শান্তি ও মানবিক মূল্যায়ন বোধ সম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এবং তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল এবং তারা সাকসেস হয়েছে। আশা করব আগামীতেও যে নতুন বাংলাদেশ গড়ে তোলার সম্ভাবনা আমাদের সামনে তৈরি হয়েছে, সেটিকে আমরা
পর্যাপ্ত জ্ঞানের আলোকে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন যে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার এখনই সময় এবং আমরা এখনই সবকিছু করতে চাই। নতুন বাংলাদেশটাকে গড়ে তোলার মধ্য দিয়ে যে সুখ ও সমৃদ্ধি আছে সেটি আমরা করতে চাই। তাই সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারি অর্থ আত্মসাতে বরখাস্ত ইসি কর্মকর্তা। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সংক্রান্ত অফিস আদেশ থেকে সব তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়েছে, কল্লোল বিশ্বাস উপজেলা নির্বাচন অফিসার, দৌলতপুর কুষ্টিয়া প্রাক্তন কার্যালয় মনিরামপুর যশোর এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। তারা বলা হয়েছে, তদন্তে অপরাধ প্রমাণিত হয় চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হয়েছিল। সংক্রান্ত কমিটি সরকারি চাকরি আইন 2018 এর ধারা 39/1 বিধান মোতাবেক তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ইসি। তবে এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোশ ভাতাসহ অন্যান্য সুবিধা পাবে। তারা যখনই নতুন সরকারের মন্ত্রিসভায় তারা কাজ করতে গেল তখন থেকেই তারা এই ধরনের কার্যক্রম শুরু করেছে। তারা জানিয়েছে যে মূলত যে ধরনের কর্মকাণ্ড তারা শুরু করেছে সেই কর্মকাণ্ড করে তারা আবারও ঝামেলা শুরু করতে চায়। জানা গেছে যে তারা মূলত এই ঝামেলাগুলো তৈরি করে সবকিছু তছনছ করতে চেয়েছিল এই নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তারা বিভিন্ন জায়গাগুলোতে গিয়ে তারপর সেখানে থাকা সাধারণ মানুষদেরকে হেয় প্রতিপন্ন করার মধ্য দিয়ে তারা মূলত আবারও একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে তারা একরকম বাধা প্রদান করেছে। এজন্য সবার পক্ষ থেকে এখনই এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা বলা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কি হয় সেটি এখন দেখার বিষয়। সবাই যার যার জায়গা থেকে আসলে সতর্ক অবস্থানে রয়েছে। তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকাকালীন এই গণভোট সহ যে বিষয়গুলো সামনে এসেছে এই বিষয়গুলোকে নিয়ে নির্বাচন কমিশনাররা বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে তারপর তারা ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিল। তবে গণভোটের ফলাফল উল্টাতে না পারলেও জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল তারা উলটপালট করে দিয়েছে, যেটা জাতির জন্য দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনার আসলে শেষ পর্যন্ত কি করবে সেটি এখন দেখার বিষয়। ভোটার হওয়ার 53 দিনেই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে এক অনন্য নজির গড়েছেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র 49 দিনের মাথায় তিনি সংসদ সদস্য বা এমপি এবং 53 দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত অল্প সময়ে ভোটার থেকে সরকার প্রধান হওয়ার ঘটনা এটাই প্রথম। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 আসনে নির্বাচিত হয়েছেন তিনি। 17 ফেব্রুয়ারি দুপুরে জাতীয় সংসদ ভবনেও প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। দলের নেতা নির্বাচিত হয়ে আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। তবে আইনি বাধ্যবাধকতার কারণে বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া আসন থেকে নিজেকে শূন্য ঘোষণা করা হয় তারেক রহমানকে এবং এরপরই তিনি বগুড়া আসন থেকে তার প্রার্থিতা উইথড্র করে নিলেন। এখন তিনি শুধুমাত্র ঢাকা 17 আসন থেকে নির্বাচিত। আর বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঢাকা 18 থেকে নির্বাচিত হয়েছেন এবং এই ব্যাপারগুলো তিনি সেভাবেই দেখভাল করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে চলেছেন সেটি এখন থেকেই আরও ভবিষ্যতের বাংলাদেশ হিসেবে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ নিয়ে গড়ে তুলতে হবে এবং সেই অনুপাত অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তুলতে চান সবাই। সেজন্য তারেক রহমান সেভাবেই কাজ করছেন এবং তার নেতাকর্মীদেরকেও সেভাবেই কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই তারেক রহমানের দেশে ফেরার পরই তার নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠে এবং তারা শেষ পর্যন্ত সরকার গঠন করতে সমর্থ হয়েছে। এটাই তাদের জন্য বড় পাওয়া।